ᱯᱟᱹᱨᱥᱤ ᱟᱲᱟᱝ ᱤᱭᱩᱴᱤᱭᱩᱵ ᱪᱮᱱᱮᱞ ᱨᱮ ᱥᱟᱱᱟᱢ ᱠᱚᱜᱮ ᱥᱟᱹᱜᱩᱱ ᱫᱟᱨᱟᱢ। ᱫᱮᱞᱟ ᱛᱮᱦᱮᱧ ᱫᱚᱵᱚᱱ ᱧᱮᱞ ᱥᱟᱸᱜᱮᱭᱟ ᱥᱟᱹᱫᱷᱩ ᱨᱟᱢᱪᱟᱸᱫᱽ ᱤᱭᱩᱱᱤᱵᱷᱟᱨᱥᱤᱴᱤ ঝাড়গ্রাম, ᱡᱟᱦᱟᱸ ᱨᱮᱫᱚ ᱛᱮᱦᱮᱧ ᱠᱚᱵᱤᱜᱩᱨᱩ ᱥᱟᱹᱫᱷᱩ ᱨᱟᱢᱪᱟᱸᱫᱽ ᱢᱩᱨᱢᱩᱣᱟᱜ ᱢᱩᱨᱛᱤ ᱥᱮ ᱢᱩᱴᱷᱟᱹᱱ ᱩᱰᱷᱟᱹᱜᱼᱟ। ᱚᱱᱟᱜᱮ ᱥᱟᱱᱟᱢ ᱠᱚᱛᱮ ᱵᱚᱱ ᱧᱮᱞ ᱥᱟᱸᱜᱮᱭᱟ। ᱱᱮᱣᱛᱟ ᱯᱮᱲᱟ ᱠᱚᱦᱚᱸ ᱠᱚ ᱥᱮᱴᱮᱨ ᱜᱚᱫ ᱟᱠᱟᱱᱟ। কবিগুরুয়াᱜ জানাম আতু কামারবান্দি ᱠᱷᱚᱱ ᱦᱚᱸᱠᱚ ᱥᱮᱴᱮᱨ ᱜᱚᱫ ᱟᱠᱟᱱᱟ। ᱫᱮᱞᱟ ᱵᱷᱤᱛᱟᱹᱨ ᱥᱮᱱ ᱜᱮᱵᱚᱱ ᱪᱟᱞᱟᱣ ᱞᱮᱱᱜᱮ ᱟᱨ ᱫᱮᱠᱷᱤ ᱱᱚᱰᱮ ᱪᱮᱫ ᱠᱚ ᱦᱩᱭᱩᱜ ᱠᱟᱱᱟ। ᱱᱚᱜᱼᱚᱭ ᱱᱚᱰᱮ ᱱᱤᱛᱚᱝ ᱵᱚᱸᱜᱟ ᱵᱩᱨᱩ ᱨᱮᱱᱟᱜ ᱥᱟᱯᱟᱵ ᱠᱚ ᱛᱮᱭᱟᱨ ᱨᱮᱰᱤᱭᱮᱜᱼᱟ ᱟᱨ ᱱᱚᱛᱮ ᱮᱦᱚᱵ ᱜᱚᱫ ᱟᱠᱟᱱᱟ ᱡᱟᱹᱛᱤᱭᱟᱹᱨᱤ ᱥᱮᱨᱮᱧ। ᱥᱩᱨ ᱥᱟᱺᱜᱤᱧ ᱫᱤᱥᱚᱢ ᱠᱷᱚᱱ ᱡᱟᱦᱟᱸᱭ ᱠᱚ ᱱᱮᱣᱛᱟ ᱯᱮᱲᱟ ᱠᱚ ᱥᱮᱴᱮᱨ ᱟᱠᱟᱱᱟ, ᱥᱟᱱᱟᱢ ᱠᱚᱜᱮ ᱱᱤᱛᱚᱝ ᱟᱛᱟᱝ ᱫᱟᱨᱟᱢ ᱠᱚ ᱦᱩᱭᱩᱜ ᱠᱟᱱᱟ। ᱵᱤᱥᱥᱚᱵᱤᱫᱽᱫᱟᱞᱚᱭ ᱯᱟᱦᱴᱟ ᱠᱷᱚᱱ ᱱᱤᱭᱟᱹ ᱛᱟᱭᱱᱚᱢ ᱥᱟᱹᱫᱷᱩ ᱨᱟᱢᱪᱟᱸᱫᱽ ᱵᱤᱥᱥᱚᱵᱤᱫᱽᱫᱟᱞᱚᱭ ᱨᱮᱱ ᱵᱷᱟᱭᱤᱥ ᱪᱟᱱᱥᱮᱞᱚᱨ ᱢᱟᱱᱚᱛᱟᱱ ᱰᱚᱠᱴᱚᱨ ᱠᱚল্ᱞᱚᱞ ᱯᱟᱞ ᱪᱮᱫ ᱠᱚ ᱠᱟᱛᱷᱟᱭ ᱞᱟᱹᱭ ᱠᱮᱫᱟ ᱚᱱᱟ ᱜᱮᱵᱚᱱ ᱟᱸᱡᱚᱢ ᱥᱟᱸᱜᱮᱭᱟ। ᱤᱱᱟᱹ ᱛᱟᱭᱱᱚᱢ ᱱᱟᱭᱠᱮ ᱫᱟᱨᱟᱢ আর মুঠোন উঠো কামি হরা এতহবয়া। আজকে এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে পেরে আমি নিজেকে পরম সৌভাগ্যবান মনে করছি। সত্যি কথা বলতে উত্তেজনা আমার মধ্যে এতই প্রবল যে আমার ভাষা হারিয়ে যাচ্ছে। মঞ্চে উপবিষ্ট গুণীমান্যদের সংখ্যা এতই বেশি যে সবাইকে আমি আর নাম ধরে তাদেরকে আলাদা আলাদা করে অভিনন্দন জানাতে পারছি না। সবাইকে আমি আমার অন্তরস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। এই বিশ্ববিদ্যালয় 2018 সালে আইন পাস হয়েছিল, তারপর যথার্থই 2021 সালে সাধু রামচাঁদ মুর্মুর নামে নামাঙ্কিত হয়েছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্যোগে, এবং এই অঞ্চলের এবং আশেপাশের রাজ্যের অনেক লোকের তার পিছনে অনেক অবদান রয়েছে। আমি আলাদা আলাদা করে তাদের নাম বলছি না, যারা মঞ্চে উপবিষ্ট আছেন তারা সবাই কোনো না কোনো সময় সক্রিয়ভাবে এই অবদানে যোগদান রেখেছেন। 2021 সালে সাধু রামচাঁদ মুর্মুর নামে নামাঙ্কিত বিশ্ববিদ্যালয়ে সেখানে ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকাগণ, শিক্ষাবন্ধু কর্মীগণ এবং এই ঝাড়গ্রাম অঞ্চলের সাধারণ মানুষজন এবং যাকে আমরা বলি ইন্টেলেকচুয়াল পিপল, অনেক সংগঠন তারা আমার কাছে আবেদন রেখেছিলেন যে স্যার এই বিশ্ববিদ্যালয় 2021 সালে নামাঙ্কিত হয়েছে এই মনীষীর নামে, কিন্তু আমাদের একটি এখানে মূর্তি স্থাপন এখনো হয়নি, আপনি এই উদ্যোগটি নিলে খুব লাভবান হব। আমরা ওনাদের আবেদনে সাড়া দিয়ে সেই প্রচেষ্টা আমরা কয়েক মাস আগে শুরু করি। তার জন্য আমি অবশ্যই আলাদা করে যাদের নাম নেব তারা হচ্ছেন আমাদের স্ট্যাচু কমিটি বা মূর্তি স্থাপনে আমরা যে কমিটি করেছিলাম তার মধ্যে উপস্থিত রয়েছেন এখানে শ্রী পূর্ণচন্দ্র সোরেন মহাশয়, ডক্টর সচিন মান্ডি মহাশয়, শ্রী সারিধরম হাসদা মহাশয়, শ্যামচরণ এমরম মহাশয় এবং আমাদের বিশ্ববিদ্যালয়ের ভিতরে আরও লোকজন। সবাইকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই, তারা সুযোগ্যভাবে এবং সঠিকভাবে এই পরিকল্পনাকে বাস্তবায়িত করতে যে সাহায্য করেছে তার জন্য আমি তাদেরকেও অনেক অনেক অভিনন্দন জানাই। নমস্কার। এই বিশ্ববিদ্যালয়ে আসার পরে আমার নিজের উপলব্ধি, যেহেতু আমি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি, যাদবপুর নামটি একটি অঞ্চলের নাম, সেটা কোনো মনীষীর নামে নয়।
কিন্তু সাধু রামচাঁদ মুর্মু বিশ্ববিদ্যালয়, এই সাধু রামচাঁদ মুর্মু কথাটা উচ্চারণ করতে আমার কেরম একটা শিহরণ লাগে। কারণ আমি যখন এই মহান মানুষের কিছু লেখা পড়লাম, কিছু কথা জানতে পারলাম, তৎকালীন সমাজে উনি যেভাবে বিরূপ পরিস্থিতিতে এই সমাজটাকে এক সূত্রে বেঁধে রাখার জন্য নিজের গানের মাধ্যমে, কবিতার মাধ্যমে, নানান রকম প্রয়াসের মাধ্যমে সেটা করে গেছেন, সেটা সত্যি আমার ভাষায় বলার আমার সাধ্য নয়। সেই মহান মানুষের নামে আজকে আমরা এখানে একটু স্ট্যাচু উদ্বোধন করব কিছুক্ষণের মধ্যেই, এবং এই উদ্বোধনের সঙ্গী হতে পেরে, এই সাক্ষী হতে পেরে সত্যি আমি বলছি হয়তো এটা ভগবানের ইচ্ছে ছিল, সেই ইচ্ছেই পূরণ হচ্ছে। আজকের এই 21শে নভেম্বর দিনটি বেছে নেওয়ার জন্য, তার জন্য আমাদের পিছনে যে কারণটি ছিল সেটি হচ্ছে এই যে আমাদের 15ই নভেম্বর থেকে 21শে নভেম্বর সপ্তাহব্যাপী যে আয়োজন মাননীয় মুখ্যমন্ত্রী করেছেন আমাদের ভগবান বিরসা মুন্ডার 150তম বর্ষপূর্তি উপলক্ষে, সেটাকে সাক্ষী রেখেই আমরা ঠিক করেছি যে খুব সঠিক সিদ্ধান্ত হবে যদি আমরা 21শে নভেম্বর এই মূর্তিটি এখানে স্থাপন করতে পারি। সেই আশা রেখে আমরা এই কাজে হাত দিয়েছি, এবং আমার সত্যি কথা বলতে কোনো দ্বিধা নেই, আমার প্রধান এবং প্রথম শক্তি বলুন, আশা বলুন, ভরসা বলুন, সবই হচ্ছে ছাত্রছাত্রীরা। এই বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা আমাকে এত ভালোবাসা দিয়েছে, এত আশা দিয়েছে, এত ভরসা দিয়েছে, সেই আশা ভরসায় ভর করেই আমি এই কাজে, এই আয়োজনে আমি ব্রতী হয়েছি। তার সঙ্গে সুযোগ্যভাবে আমাকে সহায়তা করেছেন একজন ব্যক্তির নাম না বললেই নয়, তিনি হচ্ছেন আমাদের সিনিয়র ল অফিসার শ্রী মঙ্গল সরেন মহাশয়, এবং আমাদের এই পুরো পরিকল্পনাকে বাস্তবায়িত করতে আমাদের রেজিস্ট্রার মহাশয় ডক্টর দেবনারায়ণ রায়, আমাদের ফিনান্স অফিসার ডক্টর সমীর কুমার মিত্র, আমাদের কন্ট্রোলার অফ এক্সামিনেশন, সবার অবদান রয়েছে। ওনাদের সাহায্য ছাড়া আজকের দিনটি আমরা দেখতে পেতাম না। আর শিক্ষক শিক্ষিকারা বিশ্ববিদ্যালয়ের প্রাণভোমরা, ওনারা যা শেখান ছাত্ররা তাই শিখে, ওনারা এসে আমায় যা বলেন আমি ছাত্রছাত্রীদের সম্বন্ধে তাই জানতে পারি। সুতরাং শিক্ষক শিক্ষিকা ছাড়া কোনো কিছু সম্পূর্ণ হয় না। শিক্ষক হচ্ছে আমাদের মা বাবার পরের স্থান, সুতরাং ওনাদের অবদান অস্বীকার করা যাবে না। ওনাদের সহায়তা সুযোগ না পেলে আমরা এই কাজে নামতে পারতাম না। সবাই মিলে, শিক্ষাকর্মী বন্ধুগণ, শিক্ষক শিক্ষিকাগণ, ছাত্রছাত্রীগণ সবাই মিলে এত ভালোবাসা আমাকে গত 6 মাসে এখানে দিয়েছেন, আমি সেটা ভাষায় প্রকাশ করতে পারছি না, আমি সেটা হৃদয়ে অনুভব করতে পারছি। সুতরাং এই ঐতিহাসিক মুহূর্তে এই সাধু রামচাঁদ মুর্মুর মূর্তি উন্মোচন কিছুক্ষণের মধ্যে হবে, তার চেয়ে ভালো কিছু আর আমার ভাবার নেই, বলার নেই। আপনারা সবাই যারা দূর থেকে এসছেন, অনেক দূর থেকে অনেকে এসছেন, উড়িষ্যা থেকে, ঝাড়খণ্ড থেকে, ডিস্ট্রিক্ট বাঁকুড়া থেকে, সবাইকে আমি আবার অসংখ্য ধন্যবাদ জানাই।
नितों दो बोंगा बुरु कमी हरा एतोहबेना निये तायनम जे बाहा माला आराव कमी हरा एतोहबोआ।
नवा बाहा माला आराव साव साव तेगे एतहबोआ कबिया मुठन बेढ़ाइते पे आखड़ा एनज सेरें मा एनखान संगे तहन तबन पे। Terima kasih.